রাজ্যের বর্তমান সরকার পর্যটন ক্ষেত্রের প্রসারে আন্তরিক সন্দেহ নেই। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে বিকশিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে চলেছে, এটা বিভিন্ন তথ্য প্রমাণ দাবি করে। তবে পাশাপাশি এমন কিছু কিছু দৃষ্টান্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, যেগুলো দাবি করে প্রকৃত অর্থে সরকারের প্রকল্পগুলো মাঠে মারা যাচ্ছে শুধুমাত্র প্রয়োজনীয় নজরদারির অভাবে। এরকমই একটা ছবি উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকাতে। সংশ্লিষ্ট এলাকাতে রাজ্যের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করার জন্য সরকার বিশেষ করে পর্যটন দপ্তর নৌকা বিহারের ব্যবস্থা করেছিল। প্রথম মোটামুটি চলেও বর্তমানে এই পর্যটন ক্ষেত্র রীতিমতো ধ্বংসের কিনারায়। ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে থাকলেও নিস্তব্ধতা প্রমাণ করছে পর্যটকদের আকর্ষণ নেই। উল্লেখ করা প্রয়োজন, 2024 সালে এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে আশা প্রকাশ করেছিলেন এটা রাজ্যের পর্যটন মানচিত্রকে বিকশিত করবে। তবে বর্তমানে স্থানীয়দের অভিযোগ হচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া এবং সঠিক পরিকল্পনা মাফিক উদ্যোগের অভাবে এই পর্যটন কেন্দ্র নিয়ে মানুষের আগ্রহ নেই। এর পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, চাকমাঘাট এলাকায় অবস্থিত বন দপ্তরের নিট অফিস নিয়েও শুধুমাত্র অফিস অনিয়মিত খোলা হচ্ছে বলে প্রয়োজন অনুযায়ী স্থানীয়রা কোনো পরিষেবাই পাচ্ছে না। অভিযোগ এমনটাই। সরকার আন্তরিক হয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও সঠিক নজরদারি এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া যে আক্ষরিক অর্থে উদ্যোগ বাস্তবায়িত হতে পারে না, তার দৃষ্টান্ত কিন্তু জাতীয় সড়ক লাগোয়া তেলিয়ামুড়ার চাকমাঘাটে জলজল করছে। এখন দেখার বিষয়, এই সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রশাসনের কোনো তৎপরতা শুরু হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভাড়া বেশি একটু জায়গা, এরপরে লুক বেশি, ফুল লুক না হইলে এটা হেরা তা না। 100 টাকা দিয়ে সেটা মানুষ বালাবারে 1 কিলোমিটার হয়ে যায় না, কি যাইব না এটা দিয়ে মানুষ। অন্য সব জায়গার মাঝে মানুষ আরও কম ভাড়া দিয়ে যাইতে পারে, যেমন ডুমপুর আছে, ছবিমুড়া আছে, কিন্তু চাকমাঘাট আইলে ভাড়াটা বেশি। এরপরে 2 জন আইলে ফুল ভাড়া দিয়ে সে যেমন লাগে 1 কিলোমিটার গিয়ে সে আবার ঘুরাই পড়ে যায়। এটা তো মানে সরকারি উদ্যোগই করা হয়েছিল নাকি? তা হ্যাঁ, করছে সরকারি উদ্যোগে। কোন ডিপার্টমেন্ট করছিল? ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে। ফরেস্টের থেকে? হ্যাঁ। এটা কোন এলাকা? এটা চাকমাঘাট। কবে এটা উদ্বোধন হয়েছিল? উদ্বোধন হয়ে থাকা 3 বছরের মতন হয়েছে, 2 বছর ধরে বন্ধ। তার দরকার লাগলে তারা আয়ে ঘুরে, এরপর আর আয়ে নাকি মানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে ঘুরে আনাইলে করে না। এই তো এখানে দেখা যাচ্ছে বোট টোড ওইগুলো একদম নষ্ট হইতাছে পয়রা। তো ওই যে বর্ষা সিজন হলে শুকনাথ করে আগে আরও আসছিল তো 2টা, এটা একটা লইয়া গেছে কোন জায়গার জন্য, অনেকটা আছে, একটা পয়রা রয়েছে না? একটা পয়সা দিচ্ছে। সরকারি তো টাকা পয়সা নষ্ট হইতাছে। হ্যাঁ, সরকারি টাকা পয়সা নষ্ট হইতেছে। কি করবেন একজন সচেতন নাগরিক হিসাবে? সরকারের যেহেতু এটা এতগুলা টাকা নষ্ট করে বানাই দিছে, এটা তো সবসময় চলানোর দরকার ছিল, কিন্তু হেরা আয়ে না ঠিক এটা চলাইতো। সিজনে আইলে মধ্যে মধ্যে আয়ে, হেরা অফিসের লোক ঘুরলে আয়ে, নাইলে আয়ে না। আর মানুষ আইলে তো 8 জন 9 জন না হইলে এটা চলা না। এখন কি পুরাপুরি বন্ধ? হ্যাঁ, পুরাপুরি বন্ধ এখন। এটা তো মানে এই যে রাজ্যের মন্ত্রী আছে বিকাশ দেববর্মা, তাই হাত ধরে সে তো উদ্বোধন হয়েছিল নাকি? হ্যাঁ, তাই নিয়ে তো আপনার এলাকার এমএলএ, আমাদের এলাকার বিধায়ক। তো তাইনের এই ক্ষেত্রে কোনো ভূমিকা আসেনি? কেন তো এটার বিষয়ে কিছু কই না।